নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা এসএসসি পরীক্ষার সিলেবাসে হলেও দুটি পরীক্ষা বেশ ভিন্ন। প্রথমত, এসএসসিতে যেমন বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়, নটরডেমে সেরকম নয়, বরং সব বিষয়ে একটিই পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয়ত, নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ আগে থেকে কিছু বলে না। যেমন আমি 2021 সালে এসএসসি দিয়ে নটরডেমে ভর্তি পরীক্ষা দেই এবং আমাদের সময় 50টি এমসিকিউ প্রশ্ন এসেছিল, কিন্তু অন্যান্য বছরে শর্ট কোশ্চেন কিংবা লিখিত প্রশ্ন, সিকিউ এই জাতীয় প্রশ্ন আসতে দেখা গেছে। অতএব আমি মনে করি এরকম ভিন্ন ভিন্ন প্রশ্নের প্যাটার্নের জন্য নিজেকে প্রস্তুত করতে এবং মেন্টালি প্রিপেয়ার হতে বেশি বেশি পরীক্ষা দেওয়াটা গুরুত্বপূর্ণ। বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি ডেভেলপ করার অ্যাবিলিটি বাড়ে, যা মূল ভর্তি পরীক্ষায় সহায়ক হয়। নটরডেম কলেজে লিখিত পরীক্ষায় পাশ করার পরপরই ভাইভা পরীক্ষায় বসতে হয়। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, আমি প্রথমে কাগজপত্র নিয়ে যখন রুমে ঢুকলাম, দুইজন স্যার বসেছিলেন। একজন আমার হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে পরীক্ষা করতে থাকলেন এবং আমাকে আমার নাম, স্কুল, বাসা এই সমস্ত জেনারেল প্রশ্ন করলেন আর কি। এরপর আরেকজন স্যার আমাকে দুইটা জেনারেল নলেজ জাতীয় প্রশ্ন করলেন, যেগুলো একটার উত্তর দিতে পেরেছিলাম এবং আরেকটা দিতে পারিনি। এখানে আসলে কোনো সিলেবাস নেই এবং স্যাররা তুমি কি প্রশ্নের উত্তর দিচ্ছ নাকি দিচ্ছ না সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না, বরং তারা দেখেন যে তুমি উত্তর দিতে না পারলে সেটা কিভাবে হ্যান্ডেল করছো। যেমন তুমি কি উল্টাপাল্টা উত্তর দেওয়ার চেষ্টা করছো বা ভুলটাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছো কিনা, স্যাররা এগুলাই দেখবেন। আমি যেমন যেটার উত্তর পারিনি, আমি সুন্দরভাবে বলেছিলাম যে সরি স্যার, এটার উত্তর আমার জানা নেই, এবং উনি তারপরে পরের প্রশ্নে চলে গেলেন। ভাইভার কোনো সিলেবাস নেই, কাজে এটা বুঝতে হবে যে স্যাররা জানবেন যে তুমি এটার উত্তর হয়তো দিতে পারবেন না এবং তারা দেখতে চান যে তুমি উত্তর দিতে না পারলে সেটা কিভাবে হ্যান্ডেল করো। এবং আমার মনে হয় নার্ভাসনেস কমানোর জন্য এবং মেন্টাল প্রিপারেশন নেওয়ার জন্য ডেমো ভাইভাটা খুবই গুরুত্বপূর্ণ। ডেমো ভাইভা দিতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। তোমরা তোমাদের বাসার মেম্বারদের সাথে, ভাই বোন কিংবা বাবা মার সাথে দিতে পারো, অথবা আয়নায় নিজেই নিজের সাথে ডেমো ভাইভা দিতে পারো, অথবা সেগুলোর কোনোটাই সম্ভব না হলে উদ্ভাসেও ডেমো ভাইভার ব্যবস্থা আছে, যেগুলো তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারো। তাই আমি মনে করি নটরডেম কলেজের ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন এবং এর জন্য ডেমো ভাইভা দেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার পর যেহেতু একটা লম্বা সময় ছুটি থাকে, এই সময় পড়াশোনার মধ্যে না থাকলে নটরডেম কলেজে চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, কারণ এই কলেজে সারা বাংলাদেশের ছাত্রদের মধ্যে কম্পিটিশন হচ্ছে। কাজে যথেষ্ট প্রস্তুতি না থাকলে এখানে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও সিলেবাস এসএসসি পরীক্ষার সাথে মিল থাকলেও এখানে প্রশ্নের ধরন, প্রশ্নের প্যাটার্ন যথেষ্ট আলাদা। যেমন এসএসসিতে বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হলেও নটরডেম কলেজে সব বিষয় মিলেই একটি পরীক্ষা হয়। কাজেই এই ভিন্ন আঙ্গিকে পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি দরকার। এছাড়াও যেহেতু প্রশ্নের প্যাটার্ন নির্দিষ্ট থাকে না, কাজেই বিভিন্ন ধরনের প্রশ্নে পরীক্ষা দিয়েও নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখা প্রয়োজন। তাই যথেষ্ট প্রস্তুতি ছাড়া নটরডেম কলেজে চান্স পাওয়া কঠিন হয়ে যায়। যারা নটরডেম কলেজকে টার্গেট করে প্রস্তুতি নেবে, তারা অবশ্যই যারা প্রস্তুতি নেয়নি তাদের থেকে এগিয়ে থাকবে এবং তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।